কার জন্য কাঁদছ তুমি? কার জন্য এত মায়া? এ শহরে আপন বলতে শুধু নিজের ছায়া। আয়নার সামনে দাঁড়িয়ে যাকে দেখবে সেই একমাত্র আপন, বাকি সব পর। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবীর এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণা, তবুও তাকে বরণ করতে হয়। জয় শ্রীকৃষ্ণ। সত্য কথা, সব সমস্যার সমাধান গীতায় আছে। ভালোবাসার মানুষকে কখনোই বুঝতে দিও না তুমি তাকে কতটা ভালোবাসো। যেদিন বুঝতে দেবে, সেদিন থেকেই তার কাছে তোমার গুরুত্ব কমে যাবে আর দূরত্ব অনেক বেড়ে যাবে। কষ্টে আছি তো কি হয়েছে, ভরসা তো করি তার ওপর যিনি রাতের পর সকাল দেন। তিনি দুঃখের পর সুখও দেবেন। রাধে রাধে। কপালে যদি শান্তি না থাকে, তুমি যতই চেষ্টা করো ভালো থাকার, ভালো থাকতে পারবে না। কারণ কর্মফল অনুযায়ী এই সংসারে এসে জ্বালা যন্ত্রণা ভুগতেই হয়। তাছাড়া সংসার যদি দুজন ভালো থাকে আর একজন খারাপ থাকবে, তাকে নিয়ে শুরু হয়ে যায় অশান্তি। তাই যতক্ষণ ভগবানের সামনে বসে ভগবানের কর্ম করবে, ততটুকু সময় তুমি শান্তি অনুভব করতে পারবে। শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বদা হেসে নয়, বরং কিছু কিছু সময় কেঁদেও আনন্দ পাওয়া যায়। সর্বদা জিতে নয়, বরং কিছু কিছু সময় হেরেও সুখ পাওয়া যায়। সর্বদা কাছ থেকে নয়, বরং কিছু কিছু সময় দূরে থেকেও ভালোবাসা যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি তোমার প্রিয়জন তোমাকে ত্যাগ করে চলে যায়, অথবা কোনো সম্পর্কের জন্য নিরাশ বা হতাশ হয়ে পড়ো, তবে আমার সাথে সম্পর্ক করো। আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। শ্রীকৃষ্ণ বলেছেন, বয়স যতই হোক, আনন্দ করতে ভুলবেন না। কেউ বয়সে বুড়ো হয় না। মনে আনন্দ ও খুশি না থাকলেও কম বয়সেই বৃদ্ধ হয়ে যায়। রাধে রাধে।